গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে একটা মিষ্টি করে ওয়েলকাম। তো পরিপাটির সংসারের খুব শখ, জানো তো, তাই সকাল থেকেই ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করে দিয়েছি আমার। তো কাজের মধ্যে তো এখন সবার আগে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। একদিকে হচ্ছে ডাঁটা আলু পোস্ত আর একদিকে ভাত হচ্ছে। তো আর এদিকে ডিমটা জানো তো ইন্ডাকশানে সেদ্ধ করে নিয়েছি। দুধ মানে কি বলো তো, এইদিকে যেহেতু সকালে তাড়াহুড়ো রান্না, তো আর একটা যদি কিছু হতো, মানে এই ইন্ডাকশানটা যেমন আছে বলে খুব সুবিধে হয় কাজে। এদিকে ভাত আর এদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো তিনটে কাজই একসাথে তাড়াতাড়ি করে হচ্ছে। আর এদিকে ডিমের ঝালটাও নাবিয়ে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে ডাঁটা আলু পোস্তটাও হয়ে গেছে, ভাত উপরও হয়ে গেছে। এবার জানো তো গাছে মা, এই যে বাইরে তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না, বাইরে মা হাঁটছে, বাগানটার সামনেটা আমাদের একটু জায়গা আছে, ওখানে হাঁটছিল। তো আমাদের বাগানে হয়েছে কতগুলো উচ্ছে, তো মা ওগুলো আমাকে দিয়েছে, বললো যে ভাজো। তো লাস্ট কড়াইতে ওইটাই ভাজা হয়েছে। তো জানো তো, কোনো তেঁতো জাতীয় জিনিস জানো তো সকালে উঠেই মানে আমাদের কড়াতে দেওয়াটা উচিত না। তো তুমি আগে যে কোনো রান্না করে না, তারপর তুমি মানে এরকম তেঁতো জাতীয় জিনিস ভাজতে দেবে। কারণ কি বলো তো, মা লক্ষ্মী রাগ করে। উঠেই তুমি কড়াতে মানে গ্যাস জ্বালিয়ে সকালে যে গ্যাসটা জ্বালাচ্ছ সেটাতে উঠেই যে তুমি তেঁতো জিনিস দিচ্ছ না, তো তাতে মা অসন্তুষ্ট হয়। তো চেষ্টা করবে অন্য কিছু রান্না করে লাস্টে মানে কোনো তেঁতো জাতীয় জিনিস ভাজার। তো ওদিকে হাজব্যান্ড কাজ বেরিয়ে গেছে, ওকে ওর ব্যাগটা মোটামুটি গুছিয়ে দিয়েছি। তো জানো তো একটু আজকে ওআরএস গুলে দিয়ে দিয়েছি এক বোতল। কারণ এখন যা দেখছো তো রোদ মানে বেরোচ্ছে, খুবই রোদের তেজ বেড়ে গেছে। তো তার জন্য ও বলে একটুখানি ওআরএসের জলই দিয়ে দাও। তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি আর মা মিলে জানো তো হরলিক্সটা খেয়ে নিয়েছি। আর সাইডে যে দেখলে ওই গোলা রুটি করবো বলে মানে আটা ময়দা দুটোই মিশিয়ে রেখে দিয়েছিলাম, যাতে অনেকটাক্ষণ মানে কিছুক্ষণ মানে 15 মিনিট থাকলে জিনিসটা যাতে ব্যাটারটা একটু ভালো হয়। তো এদিকে করতে করতে গ্যাস শেষ মানে সিলিন্ডার এটা শেষ হয়ে গেছে। তো আবার সেটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে আর একটা বাকি ছিল গোলা রুটি, তো সেটা করে নিয়েছিলাম। মানে তাড়াহুড়োর মধ্যে জানো তো এটাই আমার মনে হয় বেস্ট খাবার। তো ওদিকে মোটামুটি অর্ধেকটা কাজ কমপ্লিট করে, নিচের কাজ কমপ্লিট করে ওপরে চলে এসেছি। জামা কাপড়গুলো জানো তো সকালেই মানে যখন আমি বাসি জামা কাপড় ধুই তখনই সব মানে আগের দিন জড়ো করে রাখি, করে সকালে চেষ্টা করি কেচে ফেলার, যাতে আমার কাজটাও মানে এদিকে তাড়াতাড়ি হয়। তো মোটামুটি যেগুলো ভেজানো ছিল তো সেগুলো কেচে মেলে দিচ্ছি। আর জানো তো বাইরে খুব রোদের তেজ, এখনও সেরকম গরমই পড়লো না, এখন থেকেই এত রোদের তেজ। আর জানো তো কালকে মায়ের কম্বল দুটো কেচে দিয়েছিলাম, তো ওইগুলো আর একবার করে রোদে দেওয়ার দরকার। তো তার জন্য এগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। দুবার রোদ খাওয়ালে জানো তো একদম একদম শুকনো মতো হয়ে যায়, তারপর মা তুলে রাখবে। তো ওটাই রোদে তখন দিয়ে দিলাম। আর তারপরে চলে এসেছি আমার বেডরুমে। তো বেডরুমটাকে তাড়াতাড়ি করেও গোছাতে হবে। সকালে উঠলে জানো তো অনেক কাজ তাড়াতাড়ি করে হয়েও যায়। আর মোটামুটি তুমি হাতে সময় নিয়ে ধীরে সুস্থে সব কাজ হয় সকালে। হ্যাঁ, রান্নাটা আমার একটু তাড়া থাকে, তারপর ও খেয়ে দিয়ে বেরিয়ে গেলে অনেকটা রিলিফ, তারপর আমি আস্তে আস্তে এই কাজগুলো করি। আর এদিকে দেখো, তুমি তো সারাদিনই মানে কাজ করছি, মানে তো এই নয় যে আমি সারাদিনই কাজ করে যাবো, নিজেরও তো একটা রেস্ট লাগবে না। সকাল থেকে তুমি যতটা পারবে কাজ করে নিয়ে তারপর একটা সময় আসবে যে তুমি তখন রেস্ট করবে। তো সংসারের কাজে তো আমাদের সব সময় লেগে থাকতেই হবে, আমাদের তো আর কোনো মোটামুটি বিশ্রাম নেই। তো যখন ডেলিকার কাজ ডেলি সবসময় করে নিতেই হবে। আর এই সব যে আমরা কাজকর্মগুলো করি এগুলো তো আমাদের রোজকার দিনেরই কাজ, তো এগুলো তো আমরা কখনোই অ্যাভয়েড করতে পারবো না, তাই না? তো যেগুলো আমাদের ডেলি করতে হবে সেগুলোর ওপর একটা তোমাদের মানে ভালোবাসা তো অবশ্যই থাকতেই হবে, নয়তো তুমি সেই কাজটা কখনোই মন দিয়ে ভালো করে করতে পারবে না। যখন মানে ভালো লাগে না যেন,
তখন চেষ্টা করি একটু ঘরটাকে সুন্দর করে সাজাতে গোছাতে, একটু অন্যরকমভাবে মানে ঘরটাকে একটু অন্যটা একটা লুক দিতে। আর ঘরে যে আমার যে সমস্ত ফার্নিচারগুলো আছে আমার খুব পছন্দের, তো সেগুলোর তো যত্ন অবশ্যই করতে হবে। আমার হয়তো ঘরে মানে ফার্নিচার জিনিসপত্র খুবই কম, কিন্তু আমার কাছে যতটুকু আছে আমার এই সাজানো গোছানোটা, এটা আমার একদম মনের মতন। হয়তো পরে আমার হতেও পারে, আমি কিনতেও পারি, তো সেটা অন্য সময়ের ব্যাপার। আমাদের মতো সংসারে তো মানে বললে এক্ষুনি তো আমরা সব জিনিস পাই না। আমাদের একটা মানে ভাবতে হয় যে না কখন কোন জিনিসটা দরকার তখন কিনবো। হুট করেই আমাদের সংসারে কিছু মানে কেনাটা সম্ভব হয় না। তো যতটুকু আছে আমার সুন্দর করে একটু একটু করে সাজানো গোছানো, তো এটা আমার খুবই একটা পছন্দের। তো তার তো যত্ন তো আমাকেই করতে হবে, তাই না? আমি জানো তো চেষ্টা করি রোজ মানে রোজ যখন ঘরটাকে ক্লিন করি না, তখন আমার আলমারিটা, ড্রেসিং টেবিলটা, মানে সাইডের টেবিলটা মানে সব একটু জানো তো পরিষ্কার করে একটু মুছে রাখতে। হয়তো মানে কি বলো তো, আর মেন কথা জানলাগুলো সাইডে খোলা থাকে, তো যখন হাওয়া দেয় না তো খুব ধুলো আসে। তো খাটের সাইডটাও আমি একটু করে মুছে রাখি। তো দিয়ে ঘরটর মুছে চলে এসেছি স্নান করে। আজ জানো তো একটু শাড়ি পরেছি, এক এক সময় ইচ্ছা করে শাড়ি পরতে, তো আজকে একটু ইচ্ছা করে শাড়িটা পরলাম। আর চুলটা জানো তো পুরো ভিজে, এখন পেছনের দিকটা আঁচড়াতে গেলে, জোরটা ছাড়াতে গেলে না খুব অসুবিধা, এখন আমার অতটা একটুও ইচ্ছে নেই। তো মোটামুটি আমার স্নান কমপ্লিট করে সিঁদুরটা পরে নিচ্ছি। আর তারপরে আমার একটা ছোট্ট স্কিন কেয়ারের মধ্যে আছে শুধুই নিভিয়া সফট আর সানস্ক্রিন, দুটো মিক্সড করেই আমি মুখে এখন আপাতত ইউজ করছি। কারণ শুধু সানস্ক্রিন মাখলেও একটা মুখটা কেমন একটা ভাব লাগছে, আর নিভিয়া সফটটা শুধুটা মাখা যাচ্ছে না। তো এই দুটো মিক্সড করেই আপাতত কাজ চলছে। তারপরে নিচে চলে এসেছি, ঠাকুর সেবাটা মা দিয়েছে, তো নমস্কার করে নিলাম, দিয়ে লাঞ্চে বসে পড়েছি। আর এই যে ছোট ছোট দেখলে উচ্ছেগুলো, এটাই সকালে জানো তো ভেজেছিলাম, গাছের উচ্ছে। তো খুব ভালো লাগলো, গাছের যেটুখানি একটা ছোট্ট জিনিস হলেও না সেটা খুবই ভালো লাগে। দিয়ে আমাদের লাঞ্চ ওইদিকে কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকেলে জানো তো ঠাকুরের বাসনগুলো একটু মেজে রাখছি। পরের দিন বৃহস্পতিবার তো কাজের চাপটা একটু বেশিই থাকে, তো চেষ্টা করি আগের দিন কিছুটা কাজ গুছিয়ে রাখতে, যাতে আমার পরের দিন অসুবিধে না হয়। আর পিতাম্বারি পাউডার দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো মানে বৃহস্পতিবারের আগের দিন করে মেজে রাখি। ওই পিতাম্বারি পাউডারটা না তো খুব ভালো, মানে একটু ঘষলে আমাদের যে ঠাকুরের বাসনগুলো না একদম চকচকে হয়ে যায়। আর আমি যতক্ষণ জানো তো এখানে ঠাকুরের বাসনগুলো মাজছিলাম, আমাকে মশাই জাস্ট পাগুলো ধরে নিচ্ছিল, এতটাই মশা কামড়াচ্ছিল। কিন্তু কিছু করার নেই, ও তো ওদের কাজ করছে, কামড়াবেই, আমাকে তো আমার কাজটাও করে নিতে হবে, তাই না? পরের দিন আমি যে কোনো কাজই, আমি এই সব কাজ বলে না, যে কোনো কাজ আমি চেষ্টা করি যাতে আমার আগের দিনে কাজগুলো কমপ্লিট করে রাখি। আর এদিকে আমার ঠাকুরের বাসন দেখেছো কতটা চকচক করছে, বাসনটা ধুয়ে রেখে দিলাম, দিয়ে আবার সন্ধে দিয়ে নেব। সন্ধে দিয়ে চলে এসেছি গরম গরম, তো আবার গ্রিন টিটা খাচ্ছি। মানে মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় গ্রিন টিটা খাই, না হয়তো লিকার চাই খাই। তো এটাই আজ সন্ধ্যাবেলা আমি আর মা মিলে খেলাম। তো তারপরে চলে এসেছি একটা অন্য জিনিস নিয়ে, এটা হচ্ছে সিঙ্গারা, হচ্ছে বাড়ির বানানো সিঙ্গারা। তো আমি মা ট্রাই করলাম, বাট যতটা সম্ভব ততটাই হয়েছে, সেরকমভাবে দোকানের মতো করতে পারিনি, আমরা ব্যর্থ হয়ে গেছি। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। তো টাটা।